পাচ্ছেন তো ক্লিয়ার? সমস্যা নাই তো? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা। সো দেখেন এখানে ওরা একটা ল্যান্ডিং পেজের ডিজাইন আমাদেরকে দিয়ে দিছে। ওকে? ওরা ডিজাইন আমাদেরকে দিয়ে দিছে এখানে ২ টা এখানে ২ টা ডিজাইন আছে। বাট রিয়েলিটিতে অর্থাৎ আপনাদেরকে যখন ক্লায়েন্ট পুরো একটা ওয়েবসাইটের ডিজাইন করতে দেবে, ওকে? ফিগমা দিয়ে। কি করবে তখন প্রত্যেকটা টেমপ্লেটের ডিজাইন ওরা আমাদেরকে দিয়ে দিবে। টেমপ্লেটের প্রত্যেকটা ডিজাইন বলতে এইখানে দেখেন এইটা হচ্ছে একটা ওরা ফ্রেম তৈরি করে নিছে। আমি একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে আপনাদের। দেখেন, এটাকে আমি এই সাইডে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা। এইটা একটা ডিজাইন দেখছেন? এটা আপনার একটা ডিজাইন। একটু ছোট করে নিই এটাকে। ওকে, এটাকে ছোট করে নিছি। এবার আমি স্যার, করতেছি দেখি। একই তো স্যার 7-8টা পার্ট। হ্যাঁ, ৭ টা পার্ট সেটা তো থাকবেই। সমস্যা নাই। আপনি একটু দেখেন এখানে যে আমাদের এই ডিজাইনে এখানে ২ টা টেমপ্লেট আছে। একটা হচ্ছে এইটা হচ্ছে আপনার ডেস্কটপের জন্যে। ঠিক আছে? বলে দিবে ওরা। এটা পুরোপুরি মানে একদম করা না। প্রফেশনাল ডিজাইনটা এখানে নাই। আমি দেখি যদি প্রফেশনাল কোনো ডিজাইন পাই আপনাদেরকে, আমি দেখাচ্ছি ১ মিনিট। যেখানে ফুল একটা ওয়েবসাইটের থাকবে। ঠিক আছে? উম দেখি আমি কোথাও পাওয়া যায় কিনা। ফ্রি ফিগমা টেমপ্লেট। ব্রাউজ গ্যালারি। সাপোজ একটাই ঢুকি আমি, সমস্যা নাই। আচ্ছা, এখানে আসছে। আর কি আছে এখানে, কি পুরোপুরি আসছে? 1 2 3 4 5, ওকে। এখানে মোটামুটি সবই আছে। ওকে, আচ্ছা। দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা, দেখেন এখানে এইখানে আপনি যখন দেখতেছেন, দেখেন এখানে ওরা নাম দিয়ে দিছে কিছু। ওকে? এটা লোড হচ্ছে, পুরোপুরি এখন লোড হয় নাই। ইমেজগুলো লোড হয় নাই। অনলাইন ভার্সন তো একটু স্লো হয়। আচ্ছা। তো দেখেন এখানে কি বলছে, এটা হচ্ছে হোম ওয়ান। হোম ওয়ানটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। ওকে, হোম ওয়ানটা কি, হোম ওয়ানটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। আচ্ছা, এরপরে হোম টু। হোম টু অর্থাৎ এর পরবর্তী যে পেজটা থাকবে ল্যান্ডিং পেজ থেকে, ধরেন আমি অ্যাবাউটে ক্লিক করলাম বা অন্য কোথাও ক্লিক করলাম। ওকে, সাপোজ এটা হচ্ছে জাস্ট হোম। এখানে কি বলছে, এটা আর একটা পেজ। ওকে, হোম টু হচ্ছে যে তার একটা পেজ। সাপোজ এটা অ্যাবাউট পেজ বা অন্য কোনো সেকশন ওদের। ওকে, সেটা। আচ্ছা, এরপরে হোম থ্রি সেম ওয়েতে ওরকম। বাট ওরা কি করছে, ওরা বিভিন্ন টাইপের ডিজাইন দিছে আলাদা আলাদা করে। দেখছেন কি সুন্দর ওরা ডিজাইন তৈরি করছে? প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর। ওকে, সো এইখানে কি করবেন, এইটা হচ্ছে অনলাইন পিএইচডি ভার্সনের মতো। ওকে, সাপোজ আমি একটা জিনিস কাজ করব। ওকে, আমি এটি ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে দেখেন আমার এই যে ডান সাইডে, ওকে, আমার ডান সাইডে কিছু অপশন ওরা দিয়ে দিছে। কিছু অপশন কি দেখেন, এখানে বলছে উইথ হাইট। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা টেমপ্লেটের টোটাল উইথ হাইট, যেটা একটা পিএইচডির উইথ হাইট আমরা মেপে দিই, ওরা অটোমেটিক এখানে বলে দিছে উইথ কত, হাইট কত। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে ভেতরে ধরেন আমি এই যে মেনুটা আমার, ওকে, আমি একটু বড় করি। দেখেন এটা হচ্ছে আমার মেনু, তাই না? ন্যাভ বার। বা আমরা আরেকটা বলতে পারি কি, আমাদের হচ্ছে মেগা মেনু। নতুন সেদিনকে পাইছি আমরা, তাই তো? মেগা মেনু। আচ্ছা, তো এই মেগা মেনুটা আমাদের দরকার, এর হাইট উইথ। মেগা মেনুতে ক্লিক করব, আমার কার্সরটা রাখলে পরে অটোমেটিক্যালি দেখেন এই জায়গাটা সিলেক্ট হয়। ঠিক আছে, তো এটাকে আমি যখন ক্লিক করতেছি, ক্লিক করার পরে দেখেন আমাকে ওরা এখানে একটা সাইজ দিয়ে দিছে, আমার হাইট উইথ কত হবে। তো আমাদের এখানে কিন্তু মানে পিএইচডি থেকে আরো ইজি ব্যাপারটা। ওকে, আমার এই বাটনটা দরকার। দেখেন আমি আমি জুম করি আগে। আমি জুম করি, এই বাটনের হাইট উইথ আমার চলে আসবে। ওকে,
আমি একটু এটা দেখি, দেখেন এই দেখেন এটা ক্লিক করলাম বাটনে। ওকে, এইখানেও আমার হাইট উইডথটা দিয়ে দিছে, আবার এই পাশে আমার হাইট উইডথ চলে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা? সবাই ক্লিয়ার? স্যার এটা কি পিক্সেলে? সরি, বুঝতে মানে পারি। হাইট পিক্সেল এটা হচ্ছে, স্যার? হ্যাঁ হ্যাঁ পিক্সেল, এগুলো পিক্সেলে। ওকে, পিক্সেলে, ওরা পিক্সেলে দিয়ে দিছে। ঠিক আছে, আপনার গ্রাফিক্স ডিজাইনার সবসময় পিক্সেলেই কাজ করে, কিন্তু আমাদেরকে রেসপন্সিভ করার জন্য ইউনিট গুলাকে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, আচ্ছা। সো এইটা গেল এক। এখানে আমরা দেখতে পারলাম যে সবকিছু আমাদের দিয়ে দিছে। আমাদের যদি কোনো ইমেজ নিতে হয় এখান থেকে, বা এই যে লোগো সাপোজ নিতে হয়, ওকে, লোগোটাকে এখান থেকে ধরে অপশন যাব। এই যে দেখেন এখানে লোগোর এটা দিয়ে দিছে ওরা অলরেডি। ওকে, আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। আমাদের এইটার সুবিধা আছে কি, মানে আমাদের ফিগমা ফাইলের সুবিধাটা কি, ফিগমা ফাইলের যত ইমেজ আছে, যত লোগো আছে, ওকে, আমরা একবারে এটাকে টোটালটাকে একটা ফাইলে জিপ করে নিয়ে আসতে পারি। ওকে, যত ধরনের আছে সেটা হচ্ছে এই অ্যাসেটস আমরা যাব। ওকে, এই দেখেন এই অ্যাসেটস যাওয়ার পরে এইখানে আমাদের যত ধরনের ইমেজ বা লোগো টোগো যা থাকবে সবকিছু আমাদের এখানে দিচ্ছে। যেমন এই যে একটা বাটন, ওকে, একটা বাটন, এখানে একটা সার্চ বক্স, এইগুলা দিয়ে দিছে। আমার এখানে লোগো টোগো এভরিথিং এখানে থাকবে, আমরা এখান থেকে নিতে পারি। ওকে, এই যে অ্যাসেটস। আচ্ছা, এখান থেকে আমরা চাইলে এটাকে আবার আমরা নিজেরাও কাস্টমাইজ করতে পারি। ওকে, আমার দরকার ধরেন এখান থেকে আমার অ্যাসেটস থেকে আমি একটা সার্চ বক্স বসাবো। এটা সার্চ বক্স নাই, আমি একটা সার্চ বক্স বসাবো। ওকে, দেখেন, মানে একটা ফিগমা ডিজাইনার বা একটা গ্রাফিক্স ডিজাইনার কিভাবে ডিজাইন করে দেখেন। এই যে আমি এটাকে সরাই দিলাম, দেখছেন, ডিজাইনটাকে সরাই দিলাম। সরাই দিয়ে আমি চাচ্ছি এইখানে একটা সার্চ বক্স বা অন্য কিছু বসাইতে। ঠিক আছে, ধরেন আমি চাচ্ছি এরকম একটা সার্চ বক্স, এরকম একটা সার্চ বক্স বসাইতে। ওকে, প্লেস হোল্ডার বসাইতে। সো আমি কি করব, এটাকে টান দিয়ে ধরে নিয়ে এই যে ছেড়ে দিব। ফিগমা কতটা ইজি দেখছেন? ফিগমাতে ডিজাইন করা খুব ইজি। সো এটা এই কারণে আমি বলতেছি যে এটা আপনাদের শিখতে বা এক্সপার্ট হইতে মাসখানেক লাগবে। এবং ফিগমা বর্তমানে খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে ইউআই ইউএক্স ডিজাইন করে, অর্থাৎ হচ্ছে আমাদের ওয়েব বলেন বা কোনো মোবাইলের অ্যাপ্লিকেশন বলেন, সফটওয়্যার গুলা সেগুলো ডিজাইন করে। ওকে, এবং কোড গুলা তো আমরা করি, সেটা আমরা জানি। ঠিক আছে, যে কোড গুলো আমাদের করতে হয়। যাই হোক, সো এইটা স্যার আপনারা এগুলো শিখে কাজ ফেললে। করতে হলে কি বুটস্ট্র্যাপ লাগবে না 5.3? হ্যাঁ, বুটস্ট্র্যাপ তো আমাদের জন্য লাগবে, কিন্তু এটা ডিজাইন করতে লাগবে না আবার। ঠিক আছে, ডিজাইন ও করতে বুটস্ট্র্যাপ লাগবে না, কিন্তু এইটা মানে আপনারা যখন কোডে তৈরি করবেন, এটা তো আছে জাস্ট একটা ডিজাইন টেমপ্লেট ইমেজ আকারে। ঠিক আছে, এটা ধরেন একটা ছবি আর কিছুই না। কিন্তু এটাকে যখন কোডে পরিণত করবেন, তখন আপনাদের বুটস্ট্র্যাপ লাগবে রেসপন্সিভ করার জন্য। ওকে, সো এইটা গেল আমাদের এক। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে এইখান থেকে যে কোনো কিছু ডাউনলোড করা, মানে ইমেজ লোগো এগুলো ডাউনলোড করা ইজি। এখান থেকে নেয়ার পরে দেখেন এখানে অপশন আছে কিনা আমাদের, একটু চেক করি। সিলেক্ট লেয়ার লোগো, এই যে এই লোগোটা, ওকে, সো এই লোগোটা আমরা নিয়ে নিতে পারবো ইজিলি। আমরা নিয়ে নিতে পারবো কোথা থেকে, দেখেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেয়ার অপশনে যাব। ওকে, আর একটা জায়গা আছে সেটা হচ্ছে এক্সপোর্ট, দুইটা অপশন আছে। ওকে, শেয়ার করে দিলে কি করতে পারবেন, আপনি এটাকে শেয়ার করে ফুল টেমপ্লেটটাকেও চাইলে শেয়ার করতে পারেন, মানে টোটাল ডিজাইনটাকে শেয়ার করতে পারেন আপনার কারোর সাথে। ওকে, মেইলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে আপনি আমাকেও দিতে পারেন, বা আপনার গ্রুপে অন্য কাউকে শেয়ার করতে পারেন। ওকে, অথবা এইটাকে সিলেক্ট করে এটাকে নিজস্ব, মানে শুধু এটাকে শেয়ার করতে পারেন। ওকে, আরেকটা ব্যাপার আছে, টোটাল টেমপ্লেটটাকে আপনি একবার এক্সপোর্ট করতে পারেন, বা শুধু এই লোগো বা কোন একটা নির্দিষ্ট ইমেজ টিমেজ যেগুলো আপনার লাগবে সেগুলোকে এক্সপোর্ট করতে পারেন। ওকে, সো সাপোজ এই লোগোটা আমার লাগবে, এটাকে আমি সিলেক্ট করলাম আগে। ওকে, সিলেক্ট করে এই এক্সপোর্টে ক্লিক করব। ওকে, এক্সপোর্টে ক্লিক করার পরে দেখেন এইখানে অপশন আসছে। ওকে, এখানে আমার অপশন আসছে যে আমি কি আকারে নিব, পিএনজি, জেপিজি, এসভিজি না পিডিএফ, কি আকারে এটাকে আমি ডাউনলোড করতে চাই। ওকে, আচ্ছা, এটা আসছে এক। দ্বিতীয় কথা আসছে হচ্ছে এইটার হাইট উইথ কত নিব, সেটা আসছে, যে আমি সাইজ কিরকম নিতে চাচ্ছি। ওকে, সাইজ এইটা বর্তমানে যেটা দেয়া আছে সেটা আসছে। আমি যদি চাই এটা আরো বেশি বড় বাড়ায় নিতে পারি। ওকে, বাড়ায় করতে পারি। তো আমি সবকিছু সিলেক্ট করলাম, এগুলো সিলেক্ট হইলো। ওকে, করার পরে এক্সপোর্ট
এই যে এক্সপোর্ট বাটনটা নিচে আছে একদম নিচে, এটাই ক্লিক করতে পারি। ওকে, ক্লিক করলে দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ওকে, আচ্ছা, এবার কথা হচ্ছে আমি ফুল টেমপ্লেটটা ডাউনলোড করব, মানে টোটালটা। ওকে, সো আমি কি করলাম, এই যে হোম থ্রিতে এখানে ক্লিক করলাম। ওকে, মানে আমার মেইন নাম যেটা সেটাই ক্লিক করলাম, করার পরে এক্সপোর্টে গেলাম। ওকে, এক্সপোর্টে গেলাম, যার পরে এক্সপোর্ট মেইন। ওকে, এক্সপোর্ট মেইনে ক্লিক করলাম, এক্সপোর্টিং দিছে, তার মানে ও সবকিছু ফাইল রেডি করতেছে। ওকে, যেহেতু ফাইলটা একটু বড়, সময় লাগছে, দেখেন এখানে মেইন একটা স্ক্রিনশট টাইপের চলে আসছে। ওকে, এটা আমার একটা স্ক্রিনশট টাইপের চলে আসছে। দেখি এটা কোন একটা প্রবলেম আছে, এটা বা আমার প্রবলেম আছে, মেবি পিসির প্রবলেম হচ্ছে। আচ্ছা, ওপেন উইথ, এক মিনিট, ফটোস দিয়ে দিই। আচ্ছা, স্যার এখান থেকে সব ইমেজ বাটন এগুলো নিয়ে তারপর স্যার আমাদের আবার কোডিং করে স্যার আবার পুরো করতে হবে, টেমপ্লেটটা আবার বানাতে হবে। আবার হ্যাঁ কোডে পরিণত করতে হবে। ঠিক, এটা একটা পিএইচডি ফাইলের মতোই, ধরেন পিএইচডি থেকে আপনারা যেভাবে কাজ করেন সেম ওয়েতে এভাবে কাজ করবেন। ওকে, সেম জি ওয়েতে স্যার। এখান থেকে কাজ করবেন। আচ্ছা, এটা শুধু অনলাইন ভার্সনই আর কি, পিএইচডির অনলাইন ভার্সন। ঠিক আছে, সবকিছু আপনারা বুঝছেন, যেটা দরকার সেভাবে আপনারা নিয়ে কাজ করবেন, এটা হচ্ছে কথা। আচ্ছা, তো এইটা গেল, আমরা এইভাবে এক্সপোর্ট করতে পারি। ওকে, আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এইখানে আমরা আরো কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে ইজি, মানে আমাদের কাজের সুবিধার্থে। সেটা হচ্ছে এইখান থেকে সাপোজ এই যে মেনুটা দেখতেছেন, মানে কোন একটা পার্ট সেকশন, আমি মেনু দিয়ে এক্সাম্পল দিচ্ছি জাস্ট। ওকে, এই মেনুটার আপনি বেসিক সিএসএস যেগুলো আছে, ওকে, ধরেন আপনার সিএসএস ইউজ করছে ওরা, বা অটোমেটিক জেনারেট হয় এটা ডিজাইনের পরে। তো সিএসএস যেটা হওয়ার কথা, ঠিক আছে, বেসিক, সেটা আপনি পাইতে পারেন। ওকে, যেটা পাইতে পারেন কিভাবে, এটা হচ্ছে ডেভেলপার মুড, এটা বর্তমানে আমার অ্যাক্টিভ নাই। ওকে, ডেভেলপার মুডটা অন করার পরে আমরা এই ডেভেলপার মুড থেকে আমরা আমরা একটা কাজ করি, এক মিনিট দেখি আমি এটা অপশন তৈরি করতে পারি কিনা ডেভেলপার মুডের। এই মিনিট, আচ্ছা, স্যাম্পল দিয়ে সেভ করতে পারি। ক্রিয়েট নিউ, নিউ টিম, স্যাম্পল, এন্টার। আচ্ছা, ড্রাফট, স্যাম্পল আছে। আচ্ছা, কাজ করতেছে না, যাই হোক, আমরা একটা কাজ করি, টিম প্রজেক্টের ভেতরে রাখি, মুভ করি। ওকে, মুভ টু টিম প্রজেক্ট। আচ্ছা, এইবার আমার ডেভেলপার মুডটা অন হয়েছে, অর্থাৎ এটাকে আমি আমার এসে আগে সেভ করে নিতে হবে, তারপর ডেভেলপার মুড অন হবে। তো আমি কি করলাম, আমি আরেকবার একটু দেখাই। সেটা হচ্ছে বর্তমানে এটা অফ আছে। ওকে, এখন আমি কি করতে পারবো না, এখান থেকে আমার কোড গুলাকে আমি চেক করতে পারবো না। ওকে, আমাকে কি করতে হবে, এই যে একটা অপশন আছে, ওকে, এটা হচ্ছে প্রোটোটাইপ ভিউ বলে, প্রোটোটাইপ ভিউ বলে। তো এইটাকে ক্লিক করার পরে আমাদেরকে কি করতে হবে, প্রেজেন্ট যেতে হবে। ওকে, এখান থেকে আমাদেরকে একটা ফোল্ডার তৈরি করতে হবে, এটার একটা ফোল্ডার তৈরি করতে হবে, এটা যেটা আমার অ্যাকাউন্টের সাথে অ্যাটাচড। বুঝতে পারছি কি, আমার অ্যাকাউন্টের সাথে যেটা অ্যাটাচড। আচ্ছা, এই প্রোটোটাইপটা নেয়ার পরে, ওকে, প্রোটোটাইপটা নেয়ার পরে তারপরে আমি ডেভেলপার মুডটা অন করতে পারবো। এইটা অন করার পরে দেখেন আমার এখানে কিছু অপশন আসছে। ওকে, আমার এখানে কিছু অপশন আসছে, সেটা কি, এই যে দেখেন আমরা এই কোডগুলা দেখি না, এরকম টাইপের ডিজাইন কি আমরা দেখি আমাদের যখন ইনস্পেক্ট এলিমেন্ট করি, সাইডে কি এরকম টাইপের ডিজাইন দেখি? জি স্যার। আচ্ছা, সো এরকম একটা অপশন ওরা শো করতেছে যে আপনি এরকম পাবেন, এবং এখান থেকে সিএসএস নিতে পারবেন, ওরা বলে দিছে। ঠিক আছে, কোড সিএসএস। ওকে, এই সিএসএস গুলো আমি এখান থেকে পাবো লেআউটে। কিভাবে পাবো, আমার এই যে গেট ডেভেলপার মোড, এটাকে অন করতে হবে। ওকে, সো গেট ডেভেলপার মোডে গেলে পরে দেখেন ওরা কি বলছে, এখানে আমাকে টাকা দিয়ে সেটাকে নিতে হবে ইয়ারলি। বুঝাইতে পারছি, কারেন্ট প্ল্যান আমার আছে স্টার্টার বা ফ্রি। ওকে, সো আমার আপাতত দরকার নাই, সে তো আমি নিচ্ছি না, কারণ আমরা কোড করতে জানি, আমাদের ওদের হেল্প দরকার নাই। ওকে, আমাদের শুধু ওই ডিজাইনটা দরকার। আচ্ছা,
সো এটাকে আমি অফ করে রাখলাম। ঠিক আছে? আচ্ছা। সো ওইখান থেকে আপনারা চাইলে সিএসএস কোড ডিরেক্টলি পাবেন। আপনারা এই সার্চ বক্সটাকে ক্লিক করছেন, সার্চ বক্সে সিএসএস টা এখানে চলে আসবে। ওকে? সিএসএস গুলা কপি করে আপনার কোডে বসায় দিলে অটোমেটিক কাজ করবে। ঠিক আছে? এই টাইপের। সো এইখানে আমাদের ফিগমায় অনেক ধরনের সুবিধা আছে। ঠিক আছে? বর্তমান পিএসডি ফাইল থেকে অনেক ধরনের সুবিধা আছে। ঠিক আছে? এটা হচ্ছে কথা। কারণ এটা হচ্ছে অটোমেটিক একটা মেশিন জেনারেটেড ডিজাইন বলা যায়। আমরা ডিজাইন করতেছি ঠিকই, কিন্তু মেশিন অটোমেটিক ওই ডিজাইনটাকে দেখে অটোমেটিক্যালি কোড গুলাকে দিয়ে রাখতেছে। ওকে? তো আমাদেরকে পে করলে পরে, মানে ওদেরকে যদি আমরা সাবস্ক্রিপশন পে করি, তাহলে ওরা আমাকে কোড গুলা দেবে। তবে এটা ঠিক যে ফুল কোড পাবো না কিন্তু আমরা। ওকে, ফুল কোড পাবো না। আমরা হয়তো 70% কোড পাবো, তারপরে বাকিটা আমাদের কাস্টমাইজ করে নিতে হবে। ওকে, যেমন হওয়ার ইফেক্ট বা কিভাবে কি করবে, এগুলো আমাদের কাস্টমাইজ করে নিতে হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে ফিগমার বেসিক কনসেপ্ট। ওকে, কিছুই না, জাস্ট ক্লায়েন্ট আপনাকে এরকম উপরের মতো একটা লিংক দিবে, বলবে এটা ফিগমা ডিজাইন, আমার আছে ডিজাইন, আপনি এখান থেকে সবকিছু দেখেন, দেখে ডিজাইনটা করেন। আপনাকে এই লিংকে ক্লিক করলে, ঠিক আছে, এরকম লিংকে ক্লিক করলে এরকম একটা জিনিস পাবেন। এটা হলো কথা। ওকে, এরকম একটা জিনিস পাবেন। এটা দেখে দেখে আপনাকে ডিজাইনটা এস্টাবলিশ করতে হবে বা কমপ্লিট করতে হবে। এটা হলো গেল। আচ্ছা, সো ফিগমার ব্যাপারটা আমরা দেখলাম ইজি। ফিগমা তেমন আহামরি কিছুই না। পিএইচডি আমরা করে আসছি, ফিগমাও ইজি। ওকে, বরং পিএইচডিটাই কঠিন। ঠিক আছে? আচ্ছা, এইটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বেস্ট টাইম হচ্ছে দুইটা। বেস্ট টাইম কাজের দুইটা। দেখেন, আমাদেরকে যখন কাজে বসবো, এইটা দেখেন 4 মিনিট আগে আপলোড হয়েছে, 5 মিনিট আগে। ওকে, আপনি যদি রাত্রেবেলা বসেন সন্ধ্যা 8টার পরে, দেখবেন কয়েক মিনিটের মধ্যেই, 5-7 মিনিটের মধ্যেই অনেকগুলা করে জব আসতেছেই আসতেছেই। ওকে, আপনি যতবার রিফ্রেশ করবেন, এরকম রিলোড করবেন, দেখবেন নতুন নতুন জব আসতেছেই 5-7 মিনিট পর পর। ঠিক আছে, অনেকগুলা করে। এবার কথা হচ্ছে এইখানে আহ আপনি অ্যাপ্লাই করবেন কখন আপনাকে বলা হয়েছে। ওকে, কিন্তু সময় কখন বেস্ট টাইম, রাত্রে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন, ধরেন সন্ধ্যা 7টা-8টার পরে সাপোজ যদি আপনি অ্যাপ্লাই করেন, প্রবলেমটা হবে কি, প্রবলেম হবে যে আপনার আপনি যখন দেখেন এইখানে যখন রিলোড করলেন, আমার এটা 4 মিনিট আগে আসছে। ঠিক আছে, এখন ধরেন এখানে 5 জন মতো অ্যাপ্লাই করা আছে। ওকে, এইটা 5 জন মতো অ্যাপ্লাই করা আছে, কিন্তু রাত্রে যখন এই এই সেম ক্ষেত্রেই হবে, ধরেন 4-5 মিনিট হয়ে গেছে, রাত্রে দেখবেন যে আপনি এইখানে 5 জন না, দেখবেন 50 জনের উপরে হয়ে গেছে। এরকম আছে, ঘটনা বুঝছেন? মানে রাত্রে অনেক বেশি লোক একসাথে থাকে, যে কারণে অ্যাপ্লাই বেশি করে। ওকে, তো আপনারা যেটা করবেন, আপনারা পারলে রাত্রে 1টা-2টার দিকে বসবেন। ঠিক আছে, অথবা সকালবেলা বসবেন, 7টা-8টায় বসবেন সকালে। ওকে, এই দুইটা সময় মানে বেস্ট টাইম অ্যাপ্লাই করার। কারণ হচ্ছে ওই সময় মানুষজন কিছুটা কমে যায়। ওই সময় দেখা যায় যে মানে কিছুটা সময় পাওয়া যায় অ্যাপ্লাই করার। ওকে, ওই সময় এত বেশি অ্যাপ্লাই মানে পড়ে না ইনস্ট্যান্টলি। তো এইখানে দেখেন একটা জিনিস যে এই যে একটা জব। ওকে, এই জব দেখেন, এটা কি বলছে, ইন্ডিয়ান একটা ক্লায়েন্টের। ওকে, এটা দেখেন, এটা আমরা যা রিকোয়ারমেন্ট দিছিলাম, ঠিক আছে, যে ক্লায়েন্টের প্রোফাইল দেখতে হবে, সবকিছু দেখতে হবে, এইটা যদি আমরা দেখি, ওকে, এটা ওয়েব ডিজাইন। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এবার কথা হচ্ছে, দেখেন ক্লায়েন্টের প্রোফাইল দেখতে গেলে দেখেন ক্লায়েন্টের রেটিং আছে 3.1 আউট অফ 5। ওকে, একটাই কাজ করাইছে, হায়ারিং রেট তার 5%, মাত্র 5% হায়ারিং রেট। ওকে, তার মানে এর কোয়ালিটি খারাপ, তারপরে রেটিংটাও খারাপ। ওকে, তার মানে এই ক্লায়েন্টের কাজে অ্যাপ্লাই করলে ধরা খাওয়ার চান্সেস বেশি প্রথম অবস্থায়। বাজেট দেখে মনে করতে পারেন $5,000 অনেক। ওকে, বাট মনে রাখবেন এই লোক ঝামেলা আছে। ইভেন এই লোক দেখছে $10,000 আর্নিং এর দিছে, যে একটা টোপ দিছে, সে এত করতে পারেন আপনি। ওকে, তো এইসব ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করবেন না অবশ্যই। ঠিক আছে, এইসব ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করবেন না, কারণ প্রথম অবস্থায় আপনাদের অ্যাকাউন্টে কোনো রকমের জন্য কোনো ধরনের ডিফেক্ট না পড়ে বা কোনো ধরনের নেগেটিভ রিভিউ না আসে। ওকে, চেষ্টা করবেন একদম ছোট $5-10 যা আছে সেগুলো ধরার, সেগুলো দিয়ে কাজ করবেন, তাতে আপনার রেটিং যা 2-3টা যদি ভালো আসে, 5 স্টার রেটিং যদি আসে,
তাহলে এর পরবর্তীতে ভালো ভালো কাজ পাবেন আর। ওকে, প্রথম অবস্থায় ছোট কাজ স্যার করার আপনি চেষ্টা করবেন। যখন জি। স্যার আপনি যখন একটা ওয়েব পেজ ডিজাইন করেন সেটা ক্লায়েন্টকে কি স্যার জিপ করে পাঠায় দেওয়ার পরই কাজ শেষ? না, এইখানে কথা আছে। ক্লায়েন্ট আমার যদি কাজ কমপ্লিট হয়ে যায় 100%, ওকে, এখন কথা হচ্ছে ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে। অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আপনি কাজ হয়ে গেলে জিপ করে পাঠায় দেন। এটা একটা রিকোয়ারমেন্ট থাকতেই পারে। ওকে, অনেক ক্লায়েন্ট আছে যে আগে দেখতে চায়, লাইভ দেখতে চায়। ঠিক আছে, যে আমি আগে লাইভ দেখবো তারপর। এখন কথা হচ্ছে আপনাকে যদি লাইভ দেখাইতে হয়, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন বলেন? আপনাকে যদি লাইভ দেখাইতে হয়, আপনার কাছে কি বইয়ে আছে লাইভ দেখানোর, তাকে যে আমার কাজটা করছি, যে এরকম কাজ করতেছে ওয়েবসাইটটা এই মুহূর্তে, বা তো সেটা ডিজাইনটা কি এরকম গুগল হচ্ছে। মিটে আমরা মানে মিটিং এর মাধ্যমে এটা করব, না, কাজটা ক্লায়েন্ট দেখাবো? আপওয়ার্কে অধিকাংশ সময় এই প্রবলেমটা হয় যে ক্লায়েন্ট আপনার বাইরে যাবে না। আপওয়ার্কের কিন্তু এটা রুলের বাইরে। আপনার আপওয়ার্ক মেসেজ বক্সে বা ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেট করতেছেন, মনে রাখবেন আপওয়ার্ক কিন্তু খুবই রেস্ট্রিক্টেড এই দিক থেকে যে আপনি বা ক্লায়েন্ট আপনাকে যদি কোনো ধরনের, বা আপনি যদি ক্লায়েন্টকে কোনো ধরনের আপনার কমিউনিকেশন করার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দেন, বুঝাইতে পারছি? আপনার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দেন, বা ক্লায়েন্ট যদি আপনাকে বাইরে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট ইনফরমেশন দেয়, এনি টাইপ অফ, সেটা মেইল হোক, সেটা আপনার অন্য কোনো অ্যাকাউন্টের প্রোফাইল হোক, সাপোজ ফাইবারের হোক, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার হোক, এনিথিং, গুগল মিট লিংক হোক, এনিথিং, আপওয়ার্ক কিন্তু ব্যান করে দিতে পারে এনি টাইম। ওকে, আচ্ছা, এইটা মনে রাখবেন। সো আপওয়ার্কে কমিউনিকেশন করার ওয়ে কি? এই মেসেজ বক্স। মেসেজ বক্সে শুধু মেসেজ দেওয়া যায় তাই না। ওকে, মেসেজ বক্সে শুধু মেসেজ দেওয়া যায় তাই না, দেখেন এখানে ভিডিও কমিউনিকেশন অপশন আছে, দেখছেন? ক্রিয়েট এ কল। আমি এটা ক্লিক করে ভয়েস কল, ভিডিও কল দুইটাই করতে পারি। এখানে মেসেজ করতে পারি, তাকে ফাইল আপলোড করতে পারি। কিন্তু মনে রাখবেন, কখনো আপনার কোনো পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন না যার মাধ্যমে আমাদেরকে বাইরে গিয়ে কন্ট্যাক্ট করতে হয়। এতে আপনারও লস। কিভাবে লস? কোন একটা ক্লায়েন্ট আপনাকে কাজ করাইছে এবং আপনাকে বলছে যে আমরা যত কথোপকথন হয়েছে, ধরেন আপনি হোয়াটসঅ্যাপে করছেন। ওকে, আপনার কাছে হোয়াটসঅ্যাপে রেকর্ড আছে। এইবার কথা হচ্ছে ক্লায়েন্ট কাজ টাজ করায় টাকা দেয় নাই আপনাকে। ঠিক আছে, এইবার আপওয়ার্কে আপনি সাপোর্টে গিয়ে বললেন যে ক্লায়েন্ট আমাকে টাকা দেয় নাই, কাইন্ডলি আপনারা ব্যাপারটা দেখেন। আপওয়ার্ক কোনো রেসপন্সিবিলিটি নিবে না, কারণ আপনার কাছে কোনো রেকর্ড নাই। ঠিক আছে, আপনি যদি হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটও দেন, আপওয়ার্ক গ্র্যান্ট করবে না, কারণ হচ্ছে ওরা শুধু ওদের মেসেজ বক্স চেক করে। ওকে, যে আমার মেসেজ বক্সে রেকর্ড আছে কিনা, তাহলে আমি আপনাকে সাপোর্ট দিব, আদারওয়াইজ নো সাপোর্ট। এটা হচ্ছে বড় কথা। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে ক্লায়েন্ট যদি দেখতে চায় লাইভ, ওকে, আমরা এর আগে একদিন দেখছি 000 ওয়েব হোস্ট, মনে আছে? ফ্রি হোস্টিং এর জন্য। ঠিক আছে, ফ্রি হোস্টিং এর জন্য এই ওয়েবসাইটটা আমি বলছিলাম আপনাদেরকে। সো এইটায় আপনারা আপনাদের প্রজেক্টটাকে আপলোড করবেন, তারপরে ক্লায়েন্টকে লিংক দিয়ে দিবেন ওয়েবসাইটে, যে এই যে আপনার প্রোফাইল, এটা আপনি দেখেন, বা আপনার এই যে কাজ আপনি দেখেন। বুঝাইতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে এখানে? সো আজকে আপনাদের যেটা মেইন কাজ থাকবে সেটা হচ্ছে আহ একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করবেন। যে আমি কাজে বিট করব, তার জন্য আমার একটা প্রজেক্ট ফোল্ডার দরকার। ওকে, আচ্ছা, সেই ফোল্ডারের ভিতরে কি কি থাকবে? ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার করলেন, সাপোজ নাম দিলেন ওয়ার্ক। ওকে, আমি আমি বলতেছি যে সাপোজ একটা নাম দিলেন ওয়ার্ক, আপনারা আপনার নাম দেন, সমস্যা নেই। সেইটার ভেতরে কি করবেন? প্রথম কথা হচ্ছে আপনাদের যে দুইটা প্রজেক্ট আপলোড করা হয়েছে, ওকে, যে দুইটা প্রজেক্ট আপনার রেডি আর কি, মানে কাজের জন্য নামাবেন, প্ল্যান করছেন, ঠিক আছে, সেইটা এখানে সেভ করবেন, মানে এখানে আইনে রাখবেন। কিভাবে করে রাখবেন? সাপোজ ফোল্ডার তৈরি করে এখানে নাম দিবেন প্রজেক্ট। ওকে, টাইম আছে তো আমাদের, না শেষ? 7 মিনিট আছে। ওকে, সো কথা হচ্ছে প্রজেক্টস, প্রজেক্টস নামে একটা ফোল্ডার তৈরি করলেন প্রথমে। ওকে, আচ্ছা, এটার ভেতরে যত প্রজেক্ট গুলো আছে জিপ করে রেখে দিবেন। কিভাবে করবেন? জিপ করে রেখে দিবেন, পিএসডি ফাইলের দরকার নাই। ওকে, পিএসডি ফাইল দিলে ভারী হয়ে যায়, পিএসডি ফাইল দিবেন না, মনে রাখবেন। ওকে, আচ্ছা, ভেতরে পিএসডি ফাইল দরকার নাই কোনো, এখানে খালি জিপ করে প্রজেক্টটা রেখে দিবেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে একটা কি লাগবে আমাদের? প্রপোজাল লেটার লাগবে। ওকে,
সো একটা প্রপোজাল লেটার লিখবেন। প্রপোজাল লেটার এইভাবে টেক্সটে সেভ করে রাখবেন, এখানে লিখে সেভ করে রাখবেন। ওকে, সাপোজ সেভ করে রাখলাম প্রপোজাল লেটার আমি। সো আমার যখন দরকার এটাকে ওপেন করব, ডিরেক্টলি কপি পেস্ট করব, কন্ট্রোল সি, ওকে, কপি পেস্ট করব এবং আমার জবের ওইখানে প্রপোজালে আমি বসাই দিব। কারণ হচ্ছে যেহেতু আমাদের শর্ট টাইম পাওয়া যায় অ্যাপ্লাই করার জন্য, ওকে, কোন একটা কাজ আসার সাথে সাথে তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করতে হবে, সবকিছু রেডি রাখতে হবে এভাবে। ওকে, আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্রোফাইলে, ওকে, আপনার প্রোফাইলে আর একটা সার্টিফিকেশন অ্যাড করবেন আজকেই। বর্তমানে তো আশা করি যাদের কমপ্লিট করছেন একটা সার্টিফিকেশন অ্যাড আছে, তাই না? আর একটা করবেন, সেটা হচ্ছে এইচটিএমএল ডেভেলপার। ওকে, 6 মাসের কোর্স দিবেন, এই আইসিটির এই ইসেরই নাম দিবেন, কোনো সমস্যা নাই। ওকে, এইচটিএমএল ডেভেলপার দিয়ে আর একটা সার্টিফিকেশন অ্যাড করবেন। ওকে, এতে কি হয়, আমরা যেমন আগের দিন দেখছি একটা জবে যখন আমরা অ্যাপ্লাই করতে যাই, ঠিক আছে, সাপোজ আমি এই জবেই যদি দেখি, ঠিক আছে, ধরেন আমি এটা অ্যাপ্লাই করবো, সাপোজ অ্যাপ্লাই যদি করতে যাই, দেখেন নিচে আসতেছি আমরা, এখানে কিছু অ্যাটাচমেন্ট এখানে কি আছে চাইছে ওরা, দেখি কি কি চাইছে। আচ্ছা, আসছে, এই যে দেখেন আমাদের এখানে যখন চাইতেছে এই যে অ্যাড সার্টিফিকেট, এটা হাইলাইট করার জন্য বলছে। দেখেন জবে যখন অ্যাপ্লাই করতেছি প্রোফাইল হাইলাইটস এর জন্য এইখানে আমরা কিছু অ্যাড অ্যাড করে দিতে পারি। ওকে, যেটা ক্লায়েন্ট যখন আমাদের সিভিটা দেখতেছে এটা হাইলাইট হবে, ক্লায়েন্টের কাছে শো করবে যে এই লোকের কিন্তু এরকম ব্যাপার আছে, স্কিলস এরকম আছে। ওকে, তো আমরা আরেকটা সার্টিফিকেশন অ্যাড করবো। তাহলে প্রথমে আমাদের ছিল কি, এরকম একটা ওয়েব ডিজাইনারের সার্টিফিকেশন ছিল। ওকে, আর একটা এরপরে থাকবে এইচটিএমএল সার্টিফিকেশন। আমরা যখন জবে অ্যাপ্লাই করব তখন এগুলাকে সিলেক্ট করে দিব। ওকে, এরকম সিলেক্ট করে দিব, দেওয়ার পরে অ্যাড টু হাইলাইটস দিব। ওকে, অ্যাড টু হাইলাইটস, এটা হাইলাইট হবে ক্লায়েন্টের কাছে তখন। এই যে ক্লিক করলাম আমি, দেখেন এই যে এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এটা আমরা করব। দ্বিতীয় কথা হচ্ছে এটা গেল, এরপরে আমাদের যেটা দরকার, আমাদের প্রপোজাল লেটার গেল, এরপরে আমাদের হচ্ছে কিছু জিনিস অ্যাড করতে হবে। ঠিক আছে, কিছু জিনিস একটু ফেক দেখাইতে হবে আর একটু হাইলাইট করার জন্য। আমরা তো প্রজেক্ট গুলো অ্যাড করেই দিব। ওকে, প্রজেক্ট গুলো আমরা অ্যাড করব কোথায়, এই যে অ্যাটাচমেন্টে জিপ করা যে প্রজেক্ট গুলো আমাদের আছে এই অ্যাটাচমেন্টসে আমরা এখানে আপলোড করে দেব। ওকে, এখান থেকে সাপোজ এই ট্যাগটা আমি আপলোড করে দিলাম। ওকে, এটা আমি আপলোড করে দিলাম। আচ্ছা, এরপরে আসেন এই যে এটা আপলোড হয়ে গেছে। ওকে, সেইটা আপলোড হয়ে গেল। এরকম করে আমরা আমাদের যে যতগুলো প্রজেক্ট থাকবে আমরা মিনিমাম মানে চেষ্টা করব যে তিনটা মতো সুন্দর আমাদের বেস্ট যে তিনটা প্রজেক্ট আছে সেই তিনটা প্রজেক্ট আমরা এখানে আপলোড করার চেষ্টা করব। এবং অবশ্যই এই প্রজেক্ট গুলো অ্যাট্রাকটিভ হইতে হবে, আদারওয়াইজ ক্লায়েন্ট দেখে তো পছন্দ না করলে নিবেন সবাই, ডিজাইন যদি পছন্দ না করে। ওকে, তো চেষ্টা করব আমরা গুগল থেকে যেই ডিজাইন গুলা করবো মানে বেশ ভালো অ্যাট্রাকটিভ ডিজাইন গুলো আমরা নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তো এই দুইটা আমরা করলাম। ওকে, করার পরে বিট করতে হবে। কথা হচ্ছে এই প্রপোজাল লেটার, ওকে, প্রপোজাল লেটার এইটাকে সুন্দরভাবে লিখবেন আপনারা, শর্টে লিখবেন, বেশি বড় নেই। এবং ওইখানে একটা লাইন ইনক্লুড করবেন যে আমি আপনার জব পোস্টিংটা ঠিকঠাক মতো পড়ছি এবং আমি বুঝছি আপনার যা লিঙ্ক, সাপোজ কোনো ক্লায়েন্ট লিঙ্ক দিয়ে দেয়, কোনো ক্লায়েন্ট আপনার এখানে ডকুমেন্ট দিয়ে দেয়, ঠিক আছে, কোনো ধরনের ধরেন ফটো দিয়ে দিল একটা ইসের বা কোনো কিছু দিয়ে দিল। সো আপনারা সেইভাবে কথা বলবেন যে আমি আপনার কাজগুলো দেখছি বা যেগুলো ফাইলগুলো আপলোড করছেন সেগুলো আমি দেখছি এবং আমি এগুলা দেখেই পারবো, মানে সেভাবেই কনভিন্স করবেন কথা বলে। ওকে, এই টাইপের একটা প্রপোজাল এটা লিখবেন। আচ্ছা, সো ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে ক্লায়েন্ট যা দিছে, যা যা লিঙ্ক বা ডকুমেন্টস দিছে সবগুলো আপনি দেখছেন এবং আপনি জানেন এই ব্যাপারগুলো। ওকে, এটা গেল। সো এক, দ্বিতীয় কথা হচ্ছে স্যার অ্যাপ্লাই যারা করার সময়, নতুন তাদেরকে কি ওরা করে, হায়ার করে? হ্যাঁ করতেই পারে, তার জন্যই যে বললাম ডিজাইন গুলো ঠিকঠাক মতো হইতে হবে এবং অ্যাটাচমেন্ট গুলো দিবেন অবশ্যই। ঠিক আছে, আপনি যখন স্যার দেখাইতেছেন যে তাহলে আমি তো কাজ আগে পারি, 2-3টা প্রজেক্ট ভালো করে করে নিতে হবে। এটা তো আমি অনেকদিন ধরেই বলতেছি আপনাদের মিনিমাম 3টা প্রজেক্ট আমাদের লাগবেই, তাই না? মিনিমাম স্যার 3টা টাইম প্রজেক্ট প্রায় আমাদের লাগবেই। স্যার সরি,
টাইম শেষ। স্যার টাইম আচ্ছা 2 আচ্ছা মিনিট আছে। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, হয়ে যাবে আমাদের। ঠিক আছে। তো প্ল্যানটা হচ্ছে এরকম যে আপনাদের আগে মিনিমাম একটা বা দুইটা তো রেডি রাখতেই হবে অ্যাপ্লাই করার জন্য। ওকে, সেটা করবেন। আর একটা ব্যাপার হচ্ছে ক্লায়েন্টকে প্রপোজাল লেটার যখন লিখবেন সুন্দরভাবে কনভিন্স করতে হবে এবং বোঝাইতে হবে যে আপনি কি কি বিষয়ে এক্সপার্ট। বুঝাইতে পারছি? দরকার হয় প্রয়োজনে কিছু বেশি বাড়ায় বলেন, কোনো সমস্যা নাই। ওকে, একটু বাড়ায় বলেন, কোনো সমস্যা নাই। ক্লায়েন্টকে একটু বাড়ায় বলবেন, কোনো সমস্যা নাই। দেখা যাবে যে আপনি কাজ পারতেছেন না, বাট আমি বা আরেকজন তো পারে, কাজটা আমরা উঠায় নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে কথা। আপনার প্রোফাইলের রেটিংটা যখন আসবে আপনি এর পরবর্তীতে মানে কাজ এপ্লাই করলে আরো ইজিলি পাবেন। এইটা হচ্ছে ফার্স্ট টার্গেট আমাদের। ওকে, যে আগে প্রোফাইলের রেটিংটা বাড়ানো, প্রোফাইলটাকে আরো ভালো করা। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের আরো টার্গেট। আর যারা এখনো কাজ কম পারেন তাদের টার্গেট থাকবে কাজ ধরা। এইভাবে প্রোফাইলটাকে সুন্দরভাবে বানায় কাজ ধরা, ধরায় আপনার গ্রুপের অন্যদের দিয়ে কাজ করে নেন, কোনো সমস্যা তো নাই। শেয়ার করে নেন 50-50 করে। ওকে, এই ব্যাপারটাও করতে পারেন যারা এখনো কাজ কম পারেন। মনে করেন যে আমি অ্যাপ্লাই করে কাজ ধরি এবং এইভাবে কাজ করি। স্যার ক্লাস কেটে যেতেছে স্যার। ওকে, ঠিক আছে, আমি রিজয়েন করতেছি, লিঙ্ক দিতেছি। ওকে, আচ্ছা, দেখেন আমি আবার দেখাই। এইখানে, সো এখানে আগে আমাদের সাইন ইন করতে হবে। ওকে, 000webhost.com এ সাইন ইন করবো। করার পরে আমাদের প্রোফাইলে এখানে সাইন ইন করি আগে, দাঁড়ান 1 মিনিট। আমি গুগল দিয়ে লগ ইন করছিলাম, মেবি গুগল দিয়ে লগ ইন করি। আচ্ছা, আসছে এখানে। ওকে, সো আমরা এইখানে আমাদের সাইটটা আপলোড করব। সাপোজ আমি একটা কাজ করছি ক্লায়েন্টের, তাকে দেখাইতে হবে আমাকে। ওকে, আমি কি করব, এখানে এই যে ম্যানেজে যাব। ওকে, ম্যানেজে যাব, এখানে আমাকে প্রিভিয়াস আমার একটা আপলোড করা আছে, সেটাকে আমি আগে ডিলিট করব। এই যে কোথা থেকে, ফাইল ম্যানেজার থেকে। ওকে, ফাইল ম্যানেজার থেকে। ওকে, ফাইল ম্যানেজারে ঢুকলাম। ঢোকার পরে দেখেন এরকম আমার কিছু অপশন আছে। ওকে, আমি কি করব, এখান থেকে পাবলিক এইচটিএমএল এ যাব। ওকে, পাবলিক এইচটিএমএল এ যাওয়ার পর আমার এখানে কোনো ফাইলই থাকবে না, শুধুমাত্র এইটা হচ্ছে ওদের বিল্ট ইন ফাইল। এই যে এই ফাইলটা হচ্ছে ওদের বিল্ট ইন ফাইল, এটা থাকবে এখানে। ওকে, সো আমরা কি করব, বাকিগুলাকে মানে আর কিছু থাকবে না, নর্মালি এরকম ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে। এইখানে আমাদের ফাইলগুলোকে আপলোড করব। ওকে, তাহলে দেখেন আমি এখানে আমার ফাইলটাকে আপলোড করি, আমার যেটা আছে। ওকে, আমার যেটা আছে আমি সেটাকে আপলোড করি। তাহলে আপলোড করতে গেলে এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। ওকে, আর এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। সো আমি কি করব, আমার এই দুইটাকে আমি এখানে আপলোড করব। ওকে, আমি আপলোড করার জন্য কি করব, প্রথমে আমাকে আপলোড বাটনে যাইতে হবে। আমার আপলোড বাটন কই আছে, এই যে আপলোড ফাইলস। ওকে, আপলোড ফাইলস এর পরে সিলেক্ট ফাইলস। সিলেক্ট ফাইলস এর পরে এখান থেকে আমরা চাইলে ফোল্ডার আকারেও নিতে পারি। ওকে, আমি আমার এখান থেকে ডিরেক্টলি এটাকে নিয়ে আসি এইভাবে, এটা ইজি। এই যে ধরেন চলে আসছে, আপলোড করে দিলাম। ওকে, আমার এখানে আপলোড হয়ে গেছে দুইটাই। তো এবার কোথায় পাবো বা কোথায় দেখতে পাবো আমার ওয়েবসাইটটা? ঠিক আছে, দেখেন আমি যদি আমার ড্যাশবোর্ডে আসি, এই যে এখানে আমার লিঙ্ক দিয়ে দিছে, এটা ক্লিক করলে অটোমেটিক আমার ওয়েবসাইটে চলে যাবে। ওকে, এই যে চলে আসছে, এই যে আমার ওয়েবসাইটের লিঙ্ক, এবং আমার এটা লাইভ ভিউ হইতেছে এখন অনলাইনে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার লাইভ ভিউ হইতেছে। এই যে দেখেন আমার এটা জি স্যার। ডেস্কটপের লিঙ্ক না, এটা অনলাইন লিঙ্ক আছে। ওকে, সো এইভাবে আমরা এই লিঙ্কটা কপি করে দিয়ে দিলে ক্লায়েন্ট আমার দেখতে পাবে। ঠিক আছে, আমার ক্লায়েন্ট দেখতে পাবে আমার কাজটা। ওকে, সো এইভাবে আমরা ক্লায়েন্টকে দেখাইতে পারি easily। ঠিক আছে। আচ্ছা, গেল।
তো এই হচ্ছে কথা। তো এই যে দেখেন আমি করতে করতে আপনার এই যে দুইটা জব দেখলাম, এই দুইটা পাই গেছেন, এই দুইটা অ্যাপ্লাই করতে পারতেন, ঠিক আছে? তো সবকিছু আগে রেডি করে নেন আমার মতে। সবকিছু রেডি করে আগামী 3 দিন, ঠিক আছে, আপনারা সিদ্ধান্ত নেন যে কোন টাইম অ্যাকচুয়ালি বা কোন টাইপের জবগুলো আপনাদের জন্য পারফেক্ট হচ্ছে, এবং প্রজেক্ট গুলা বা ফাইল গুলা সব রেডি করেন, একটা ফোল্ডারে স্টোর করেন, যাতে ইনস্ট্যান্টলি এখান থেকে জাস্ট কপি পেস্ট করে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? তো আহ করেন, আজকে এটাই থাকলো। আর হচ্ছে কেউ যদি কিনতে যান, এটা আমার মতে কিনে ফেলানো ভালো, যেহেতু এখন অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ এখানে তো অ্যাপ্লাই করে লাভ নাই, ঠিক আছে? মানে আপনি হ্যাঁ পারবেন না, স্যার, 60 আমরা টাকা কিনবো, নেক্সট আমি আপনার আর বেশি হবে মুনমুন না। স্যার কিনবো আপনার এখান থেকে। আর মানে স্যার আমি অ্যাপ্লাই বললাম তাই করে পরে একটু আপনাদের ভয় কাটাইতে হবে, ভয় লাগে অ্যাপ্লাই করতে। সেটাই, অ্যাপ্লাই করলে তো সমস্যা নাই, আর কাজ নেন, সমস্যা কি? কাজ তো করতেই হবে, তাই না? আজও কালো। এখন কথা হচ্ছে আপনারা চাইলে তো আমার মতে, আপনাদের কার্ড নাই আপু? মানে বাড়িতে কারো কাছে কার্ড নাই, ডুয়েল কারেন্সি কার্ড? কার্ড এটা তৈরি করে স্যার ফেলতে পারেন বুঝতেছি না, কার্ড। কথা ভেঙে ভেঙে আসতেছে। স্যার কি বললেন? বলতেছি ডুয়েল ডুয়েল কারেন্সি কার্ড যেগুলো আছে, ঠিক আছে, ডলার সাপোর্টের যেগুলো কার্ড আছে সেগুলো আপনারা করতে পারেন। ওকে, মানে একটা করে ফেললে, দুইজন একটা করলে দেখা গেল সবসময় ইউজ করতে পারতেছেন দুইজনেরই। ওকে, যাই হোক, সমস্যা নেই, ইনস্ট্যান্টলি এখন কেনার জন্য আমারটা ইউজ করতে পারেন, প্রবলেম নাই এটা। আচ্ছা, আহ এই গেল। এই যে এইগুলা এইগুলা আসছে জব, এটা যদি আনভেরিফাইড, এটা দরকার নেই। ওকে, সো আপনারা বসেন, বসে দেখতে থাকেন কোন টাইপের গুলো আপনাদের ভালো মানে মনে হয় যে পারবেন, ঠিক আছে? ওগুলাকে নোট ডাউন করেন। তারপর আর একটা ব্যাপার আছে যে যেই ধরনের কাজ সাপোজ আপনি পারবেন, ওকে, সাপোজ আপনাদের যেটা দেখলাম, সাপোজ যে এই কাজটা আপনি পারবেন, ওকে, আপনি কি করতে পারেন, এই যে লাভ সাইনটা ক্লিক করে সেভ করে রাখতে পারেন, যাতে কি হবে, এই সেভ করে রাখছেন, এই জবটা, এই টাইপের ক্যাটাগরির জব যতগুলো আসবে, ওকে, আপনাকে আপওয়ার্ক অটোমেটিক্যালি আপনার এই হোম পেজে দিয়ে দিবে। ওকে, অটোমেটিক্যালি আপওয়ার্ক এখানে হোম পেজে দিয়ে দিবে, এই হলো কথা। আর বারবার লোড দিবেন একটু পর পর, ঠিক আছে? যত তাড়াতাড়ি, দেখেন এই যে 4 মিনিট আগে আসছে, আর একবার লোড দিলে হয়তো আর একটু পরে, মানে 1 মিনিট পরে দিলে আর একটা আসবে, ঠিক আছে? যত বারবার পারেন 2-1 মিনিট পর পর লোড দিবেন, রিলোড করবেন, রিলোড করে যত ফাস্টলি পসিবল অ্যাপ্লাই করবেন। ওকে, যত ফাস্ট পসিবল অ্যাপ্লাই করবেন।